সম্ভবত যমুনা টিভির নিউজ, সেই নিউজে দেখলাম মায়ের থাকার ঘরের জন্য ব্যবস্থা করে নাই। এত সুন্দর বাড়ি থাকতে সেখানে মায়ের ঘর করে নাই, মায়ের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে মুরগির ঘরটাকে। নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম কিছু কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে এখনো আছে না নাই? সেদিন সিরাজগঞ্জে এক যুবকের কথা শুনলাম। সে যুবক নতুন বিয়ে করেছে। বিয়ে করার 2 দিনের মাথায় স্ত্রী তাকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, সংসার যদি করতে চাও, তাহলে তোমার মা বাবাকে বাদ দিয়ে শুধু আমাকে নিয়ে সংসার করতে হবে। যুবকটি এক কথাই রাজি হয়ে যায়। পরের দিন মায়ের সাথে ঝগড়া বাঁধায়, মায়ের সাথে ঝগড়া বাঁধিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে শ্বশুর কি করে, কিছু টাকা পয়সা জমিয়ে এবার জামাইকে তখন মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে ওই যুবককে। মজার বিষয় হলো এখানে যুবক মালয়েশিয়ায় পরিশ্রম করে বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে, সে অ্যাকাউন্টটাও করে গিয়েছে স্ত্রীর নামে। যত টাকা পয়সা পাঠিয়েছে সব টাকা পয়সাগুলো স্ত্রীর অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, কি ঘটে এবার দেখেন। যুবকটা দীর্ঘ 2টা বছর যাবত যত ইনকাম করেছে সব স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। 2 বছর পরে যুবকের কি যেন একটা রোগ হয়েছে, নাম তার দিয়েছে ডাক্তার প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ। এবারে ডাক্তার বলতেছে, এই রোগের কারণে তুমি আগামী 3 মাসের মধ্যে মারা যাবা। কয় মাস? 3 মাসের মধ্যে মারা যাবা। আর এটা হলো শ্বাসের রোগ। সুতরাং তোমাকে অতি তাড়াতাড়ি মালয়েশিয়া ছেড়ে দিয়ে তোমাকে বাংলাদেশে পাড়ি জমাতে হবে। মালয়েশিয়াতে থাকলে অবশ্যই এটা আমাদের গোটা মালয়েশিয়াতে ছড়িয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, যুবক এবার কি করলো, বাংলাদেশে আত্মীয় স্বজনদের কাছে চিঠি লেখা শুরু করলো। প্রথমে দিল শ্বশুর শাশুড়ির কাছে। প্রাণের শ্বশুর শাশুড়ি, ডাক্তার জানিয়েছে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাব, আর এটা সোয়াচে রোগ। এই জন্য ডাক্তার জানিয়েছে অতি তাড়াতাড়ি আমাকে মালয়েশিয়া ছাড়তে হবে, বাংলাদেশে যেতে হবে, আমি বাংলাদেশে আসতেছি। এবার স্ত্রীর কাছে একটা চিঠি লিখেছে, প্রাণের বিবি, আমি অসুস্থ, অসুস্থ অবস্থায় আমি সময় পার করতেছি, আমি অতি তাড়াতাড়ি মারা যাব, তাই আমি দেশে ফিরতেছি, তোমরা আমার জন্য অপেক্ষা করো। আর এইদিকে দীর্ঘদিন পর মা বাবার কাছে একটা চিঠি লিখেছে, কিন্তু মা বাবার চিঠির মধ্যে অসুস্থতার কথা উল্লেখ করে নাই। আমার মুসলমান ভাইয়েরা, মনোযোগ দিয়ে একটু শোনেন। এবার ওই যুবক যখন চিঠি পাঠালো, এবার চিঠির প্রতি উত্তর আসা শুরু হলো। প্রথমে আসলো স্ত্রীর পক্ষ থেকে চিঠি। স্ত্রী চিঠির মধ্যে জানিয়েছে, প্রাণের স্বামী, আমি শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর গহনা পাওয়া যায়, তুমি আমার জন্য গহনা কিনে আনবা। এবার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে চিঠি এসেছে, প্রাণের জামাই, আমরা শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, মালয়েশিয়াতে যত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, তোমার শ্বশুরের জন্য এবং আমার জন্য কাপড় চোপড় কিছু কিনে আনবা। যুবক চিঠি 2খানা পড়ে মনে মনে নিয়ত করে ফেললো, এই চিঠি 2টা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব, আর নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নিজেকেও শেষ করে ফেলবো, নিজের দেশে আর কখনো ফিরে যাব না। পরে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যুবক কিছুক্ষণ অপেক্ষা করার পর বাবা মায়ের পক্ষ থেকে একটা চিঠি আসলো। যুবক মনে মনে চিন্তা করলো, দেখি তো বাবা মা চিঠির মধ্যে কি চেয়েছে। যুবক এবার বাবা মায়ের চিঠি খুলে তাকায় দেখতেছে। যুবক মনে মনে এটাও নিয়ত করে ফেললো, বাবা মায়ের চিঠিটাও পুড়িয়ে ফেলবো। এই নিয়ত করে যখনই বাবা মায়ের চিঠিটা খুলছে, চিঠিটা খুলে উপরে লেখা দেখে, প্রাণের কলিজার টুকরা সন্তান, তুমি যে দেশে ফিরবা, তুমি যেন সহি সালামতে দেশে ফিরতে পারো, এই জন্য তোমার বাবার আমি 2জন মিলে 4টা রোজা রেখেছি, আর আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, তুমি যেন সহি সালামতে দেশে ফিরতে পারো, এই জন্য তুমি সহি সালামতে দেশে ফিরতে পারো, এই জন্য 2টা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। যুবক চিঠির মধ্যে চুমা দিলেন। যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন, ডেকে ডেকে আল্লাহকে বলছেন, আল্লাহ গো, যাদের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে ফেললাম, তারা আমার মহব্বত বুঝলো না, আমার কদর বুঝলো না, আর যাদেরকে আমি গুরুত্ব দিলাম না, তারা আমার জন্য রোজা রাখে, আমার সহি সালামতে দেশে পৌঁছার জন্য দান সদকা করে, আমি দেশে ফিরে যাব, কারো জন্য যদি কোনো কিছু কিনে নিয়ে না যায়, অন্তত আমি আমার মা বাবার জন্য কোনো কিছু কিনে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। যুবক এবার দেশে ফিরলে এয়ারপোর্টে নামলো।
সামনে তাকায় দেখতেছে তার শ্বশুর শাশুড়ি। সামনে এসে বলছে, জামাই তুমি আমাদের জন্য কি কাপড় চোপড় এনেছো? এবার যুবক ডাকতে বলছে, না আনি নাই। এবার শ্বশুর শাশুড়ি চলে গেল। স্ত্রী সামনে এসে বলতেছে, তুমি কি আমার জন্য গহনা এনেছো? বলছে, না গহনা আনি নাই। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না, আমি এই মুহূর্তে তোমাকে তালাক দিয়ে চলে যাচ্ছি। ও তো এখন তালাক দিবে, কারণ এই কিছুক্ষণের মধ্যে মারা যাবে। কি বোঝা গেছে? তো মারা তো যাবে কিছুদিনের মধ্যে। আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবকের সামনে থেকে যখন শ্বশুর শাশুড়ি চলে গেল, স্ত্রী চলে গেল, হঠাৎ করে কোণার দিকে তাকিয়ে দেখতেছে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। যুবক এবার সেই লোকের কাছে গেল, তাকায় দেখতেছে তার চিনতে ভুল হলো না, এটাই তার মার বাবা। এবার যুবক করলো কি, দৌড়ে গিয়ে মা বাবার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলছে, বাবা আমি ভুল করে ফেলেছি, মা তোমরা আমাকে মাফ করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, মা এবার ছেলেকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ছেলে বা ডাক দিয়ে বলতেছে, মা আমি মালয়েশিয়া থেকে ফিরেছি, কিন্তু তোমাদের জন্য কিছু আনি নাই, মজা করে বলছে। এবার মা থাপ্পড় উঁচু করে বলতেছে, তুই যে দেশে ফিরে এসেছিস সেইটা আমাদের জন্য বড় পাওয়া, তোর নতুন করে কোনো কিছু কিনে আনতে হবে না। এমন কথা যখনই বলল, এবার যুবকের দিকে তাকায় মা ডাকতে বলছে, বাবারে তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর কোনো অসুখ হয়েছে, তুই অসুস্থতার মধ্যে রয়েছিস। এবার যুবক ডাকতে বলছে, মা তোমাদের চিঠিতে অন্তত পক্ষে আমি এই কথা উল্লেখ করি নাই যে আমি অসুস্থ, এই কথাটা তো আমি উল্লেখ করি নাই। মা ডাকতে বলছে, বাবারে দীর্ঘ 9টি মাস যাবত তোকে গর্ভে ধারণ করেছি, এরপরে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি, ছোট থেকে এত বড় পর্যন্ত তোকে করেছি। মহান আল্লাহ পাক তোর বিষয়ে সকল তথ্য মহান আল্লাহ পাক সবার আগে আমার কলিজায় পৌঁছায় দেন, পড়েন সুবহানাল্লাহ। যুবক এবার ডাক দিয়ে বলছে, মা গো আল্লাহ, আমি মালয়েশিয়াতে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার জানিয়েছে আমার একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমি আগামী 3 মাসের মধ্যে মারা যাব। আমার মুসলমান ভাইরা, এই কথা শোনার সাথে সাথে মা বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, আল্লাহর দরবারে সেজদায় পড়ে দোয়া করে, আল্লাহ গো তুমি আমাদের সন্তানকে সুস্থ করে দাও, আমাদের হায়াতকে উঠায় নাও। আমার মুসলমান ভাইরা, কিছুদিনের মধ্যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, কিন্তু ওই যুবক এখনো পর্যন্ত সিরাজগঞ্জের জমিনে সুস্থ অবস্থায় বেঁচে আছেন, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা পৃথিবীর যা কিছুই পাও না কেন, যা কিছু সম্পদ পাও না কেন, তোমার জন্য মহান রবের পক্ষ থেকে সবচাইতে বড় যেই সম্পদ দিয়েছেন সেটা হলো মা বাবা। এই মা বাবার খেদমত করো, মা বাবার যত্ন করো। মা বাবা যখন একবার বিদায় নিয়ে চলে যাবে, তোমার ওই মা বাবার খেদমত করার কিন্তু কোনো সুযোগ পাবে না। আহারে কত যুবক আফসোস করে বলে, হুজুর বাবা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত বাবার মর্যাদাটা বুঝতে পারি নাই, কিন্তু বাবা যখন চলে গিয়েছে তখন বুঝতে পেরেছি হুজুর বাবার মর্যাদার, বাবার ভালোবাসাটা কতটা বড়। কিন্তু আফসোস হুজুর, বাবার জন্য একটা জোড়া জুতাও কিনে দিতে পারলাম না। আমি আমার মাকে একদিন, আমি আমার কথা বলছি, আমি আমার মাকে একদিন বললাম, মা আমার মুখ থেকে যদি কখনো কোনোদিন কোনো প্রকার অসন্তুষ্টমূলক কোনো কথা যদি বের হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমাকে বদদোয়া দিও না। আমার মা কেঁদে কেঁদে বলেছিল, বাবারে সন্তানের জন্য মায়ের কলিজাটাকে আল্লাহ পাক আকাশের সমান বানিয়ে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ।